ইসলামিক অডিও বুক আয়োজিত অডিও বই সিরিজ বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত। এই বইটি লিখেছেন মাওলানা ইসমাইল রেহান, বইটি অনুবাদ করেছেন আহমদ সাব্বির এবং এই বইটি প্রকাশিত হয়েছে নাশাত পাবলিকেশন থেকে। আপনারা যদি এই বইটির পূর্বের পর্ব শুনে না থাকেন তাহলে সেগুলো শুনতে চাইলে আপনারা ডিসক্রিপশন থেকে এই অডিও সিরিজটির প্লেলিস্ট দেখতে পারেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই বইটির তৃতীয় অধ্যায় থেকে। এই অধ্যায়টির নাম ক্রুসেড। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বের আলোচনা। বর্তমানকালে ইসলামের শত্রুপক্ষ যেই পদ্ধতিতে বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যাচ্ছে তার ছায়া দেখতে পাওয়া যায় হিজরি ৫ম শতাব্দীতে খ্রিস্টীয় একাদশ শতাব্দী থেকে শুরু হওয়া ক্রুসেডে। এই জন্যে পরবর্তী আলোচনায় যাওয়ার পূর্বে ক্রুসেডের উপরে আলোকপাত করে নেওয়ার জরুরত বোধ করছি। সংজ্ঞা: ক্রুসেড একটি বিশেষ পরিভাষা। অজস্র লড়াই সংঘটিত হয়েছে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে, কিন্তু তার সবগুলোকে ক্রুসেড বলা হয় না। ক্রুসেডের পারিভাষিক পরিচিতি হল ক্রুসেড সেই যুদ্ধ খ্রিস্টান পাদ্রী ও ধর্মযাজকেরা মুসলিমদের বিরুদ্ধে যার আহ্বান করে থাকে এবং ক্রুসেডের নামে জীবনমরণ পণ করে সেই যুদ্ধ লড়ে যায়। ক্রুসেডের সময়কাল হিজরি ৪৮৯ সালে শুরু হয়ে ৬৯০ সাল পর্যন্ত প্রায় ২ শতাব্দীকাল জুড়ে চলমান থাকে এই যুদ্ধ। তবে এর পরিকল্পনার শুরু মূল ক্রুসেড শুরু হবার প্রায় ১.৫ শতাব্দীকাল পূর্বে। আব্বাসি খেলাফতের দুর্বলতার রূপ ধরেই মূলত ক্রুসেডের প্রথম অনুঘটন তৈরি হয়ে যায়। এটা হিজরি ৪র্থ শতকের কথা। আব্বাসি খলিফারা ক্ষমতা হারিয়ে দাইলামি শিয়া আমিরদের খেলার পুতুলে পরিণত হয়ে পড়েন, আর ইসলামী বিশ্ব বহুধা বিভক্ত হয়ে ক্রমেই দুর্বল হতে থাকে। মুসলমানদের এই দুর্বলতার সুযোগ কাজে লাগায় তৎকালীন রোম সম্রাটের প্রধান সেনাপতি নেকফোর্স বা তিগফুর। ইসলামী বিশ্বের সীমান্তে সে অভিযান শুরু করে, এমনকি শাম তীরবর্তী অঞ্চল সে নিজের দখলে নিয়ে নেয়। কেবল একজন মুসলিম শাসক সাইফুদ্দৌলাহ তার মোকাবেলায় টিকে থাকেন এবং প্রাণপণ জিহাদ চালিয়ে যান। ৩৫৬ হিজরিতে সাইফুদ্দৌলার ইন্তিকাল হলে খ্রিস্টীয় শক্তির দুঃসাহস আরও মাথাচাড়া দিয়ে ওঠে। ৩৬১ হিজরি নাগাদ দিয়ারে বকর পর্যন্ত অঞ্চল তাদের দখলে চলে যায়। এই যুদ্ধগুলোকে ক্রুসেড বলা হয় না যদিও, কিন্তু ক্রুসেডের ভূমিকা বা সূচনা পর্ব হিসেবে তাকে অবহিত করা যেতেই পারে। খ্রিস্টীয় শক্তি যদিও বা এইসব বিজয় থেকে তেমন কোনো লাভ তাদের ঘরে তুলতে পারে না, মুসলমানেরা অল্প বিরতিতেই তাদের হারানো ভূমি পুনরুদ্ধার করে নেয়। তবুও এই যুদ্ধগুলোতে মুসলমানদের ক্ষতি যা হয়, খ্রিস্টান শক্তির প্রবল বিশ্বাস জন্মে যায় যে মুসলমান কোনো অপরাজেয় শক্তি নয়, তাদেরও পতন সম্ভব এবং তা শুরু হয়ে গেছে। আর এর পরপরই হিজরি ৫ম শতকের শেষ দিকে মূল ক্রুসেড শুরু হয়। সুতরাং বোঝাই যায় এই আত্মবিশ্বাসটুকু অর্জন সাফল্য হিসেবে খ্রিস্টান শক্তির জন্যে কম কিছু ছিল না। ক্রুসেডের কারণসমূহ: খেলাফতে রাশেদার সময়ে মুসলমানেরা রোমান সাম্রাজ্যে আঘাত হেনে খ্রিস্টানদের ভূমধ্য সাগর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। খলিফাতুল মুসলিমিন হজরত ওমরের সময় থেকে ফিলিস্তিনের পবিত্র ভূমিও মুসলমানদের আয়ত্তে থাকে। খ্রিস্টীয় ধারণা অনুসারে আল কুদস হল হজরত ঈসা মাসিহের পবিত্র মাজার, যার ফলে তাদের কাছে পবিত্রতম স্থান হিসেবে তা পরিগণিত হয়ে আসছিল। খ্রিস্টানরা তাদের এই পবিত্র ও ধর্মীয় কেন্দ্র ভূমির পুনরুদ্ধারের স্বপ্ন দেখে আসছিল শত বছর ধরে, কিন্তু মুসলমানদের উপর তাদের কোনো কৌশলী কাজে আসছিল না। তাছাড়া হিজরি ১ম শতকের আঘাত রোমান ও বাইজেন্টাইনিদের অনুভূতিতে তখনও জাগরুক ছিল। আবার মুসলমানদের উন্নতি, অগ্রগতি ও সাফল্যেও তাদের মধ্যে হিংসার বারুদ তপ্ত করে তুলছিল। তারা মনে প্রাণে কামনা করছিল কোনো উপায়ে যদি সেই সব নেয়ামত তাদের দখলে চলে আসত। শত বছরের প্রতিশোধপরায়ণ মানসিকতা এবং সম্পদ ও ক্ষমতার আকাঙ্ক্ষাই ছিল ক্রুসেড যুদ্ধের প্রধান অনুঘটক। এই প্রধান অনুঘটকের সাথে যখন আরও কিছু কার্যকারণ যুক্ত হয়ে পড়ল, তখন ক্রুসেডের আগুন টকবগিয়ে উঠল। আর যুদ্ধের এই আগুনে হাওয়া দেওয়ার পেছনে তাৎক্ষণিক যেই কার্যকারণগুলো উপস্থিত ছিল: ১. ২ শতাব্দীকাল ধরে মিশর ও উত্তর আফ্রিকাতে শিয়া গোত্রীয় বনু উবাইদের শাসন চলে আসছিল, যারা খেলাফতের দাবি করে নিজেদের শাসন ব্যবস্থার পরিচয় দিয়ে যাচ্ছিল ফাতেমি খেলাফত নামে।
তখন শাম থেকে খুরাসান পর্যন্ত যেই সকল সেলজুক সুলতান ও আব্বাসী খলিফা, যারা সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চিন্তা বিশ্বাসের লালনকারী ছিলেন, তারা শাসন করছিলেন। বনু ওবাইদ তাদের কট্টর বিরোধী হিসেবে আবির্ভূত হয়। এই বিরোধিতার সূত্র ধরে 462 হিজরিতে ওবাইদি শাসকেরা ক্রুসেডারদের ফুসলাতে থাকে শামে আক্রমণ করবার জন্যে, যাতে তাদের বিরোধী শক্তি সেলজুক শাসক গোষ্ঠী দুর্বল হয়ে পড়ে। 2. 463 হিজরি সনে সেলজুক সাম্রাজ্যের বাহাদুর সুলতান আল্প আরসালান রোমান শাসক রোমানুস ডায়োজিনিসকে এমন বেকায়দায় ফেলে যে কনস্ট্যান্টিনোপলের সম্মান মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি মাটির সাথে মিশে যায়। তারপর থেকে রোমানেরা সুযোগের অপেক্ষায় থাকে কখন মুসলমানদের থেকে এই লাঞ্ছনার বদলা নেওয়া যায়। 3. ইসলাম পূর্বকাল থেকেই খ্রিস্টানেরা দুটি ধর্মীয় কেন্দ্রে বিভক্ত ছিল। এশিয়ার খ্রিস্টানেরা কনস্ট্যান্টিনোপল চার্চের অনুসরণ করত, যাকে বলা হতো পূর্বাঞ্চলীয় চার্চ, এবং ইউরোপের খ্রিস্টানেরা রোমান চার্চের অনুসরণ করে চলত, যাকে বলা হতো পশ্চিমাঞ্চলীয় চার্চ। রোমানুসের পরিণতি দেখে কনস্ট্যান্টিনোপলের আরেক শাসক অ্যালেক্সিয়াস প্রথমবারের মতো দুই গির্জার মাঝে ঐক্যের উদ্যোগ গ্রহণ করেন। তিনি রোমান যাজকের কাছে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য চেয়ে আবেদন করলে তা গৃহীত হয়, এবং এইভাবেই একটি দীর্ঘ সময়কালের ব্যবধানের পর কেবল মুসলমানদের বিরোধিতার লক্ষ্যে খ্রিস্টানদের দুই পক্ষ নিজেদের অভ্যন্তরীণ মতভেদ ভুলে সঙ্গবদ্ধ হয়। 4. 479 হিজরি মোতাবেক 1086 খ্রিস্টাব্দে মরক্কোর শাসক ইউসুফ বিন তাশফিন আন্দালুসের জাল্লাকা রণাঙ্গনে এক ঐতিহাসিক লড়াইয়ের মধ্যে দিয়ে ইউরোপের খ্রিস্টানদের জবরদস্ত শিক্ষা দেন, এবং আন্দালুস খ্রিস্টানদের দখলে প্রায় চলে গেছে এমন পরিস্থিতিতে তাকে রক্ষা করেন। এরপরে ইউরোপের খ্রিস্টানদের মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মে এই পরাজয়ের বদলা তারা এশিয়ার মাটিতেই নেবে। 5. অপকর্ম ও উদ্যোগহীন জীবনযাপনকারী খ্রিস্টান শাহজাদাদের ব্যয়ভার বহনের জন্যে নয়া জায়গির দরকার ছিল। ইউরোপের ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে তাদের ব্যবসার জন্যে নতুন বাজারের সন্ধান চালিয়ে যাচ্ছিল। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ তাদের সেই সব প্রত্যাশা পূরণের পথ উন্মুক্ত করবার একটি ভালো বাহানা হিসেবে কাজ করে। 6. 484 হিজরিতে ভূমধ্যসাগরের মধ্যস্থিত মুসলিম অধ্যুষিত সিসিলি দ্বীপ খ্রিস্টানেরা দখল করে নেয়। এই বিজয়ের ফলে মুসলমানদের পরাজিত করবার স্বপ্ন খ্রিস্টান দুনিয়ায় নতুন করে জেগে ওঠে। 7. সেলজুক সাম্রাজ্যের অধিপতি মালিক শাহ, যার দাপটে সারা দুনিয়া ছিল কম্পমান, অকস্মাৎ তার ক্ষমতা খর্ব হয়ে পড়লে শামের সেলজুক সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে খ্রিস্টানদের গ্রাসে পরিণত হয়, এবং এর অবধারিত ফল যা হয়, খ্রিস্টীয় শক্তি শামে হামলা করবার মতো সাহসী হয়ে ওঠে এবং ক্রুসেডের সকল পথ হয়ে ওঠে সুগম ও মসৃণ। 8. খ্রিস্টানদের একটি মৌলিক আকিদা হল তাদের অরিজিনাল সিন বা জন্মগত পাপের ধারণা। এই বিশ্বাস তাদের প্রতিজনের মধ্যে সারাক্ষণ অপরাধ ও পাপের এক ধরনের অনুশোচনাবোধ জাগিয়ে রাখে, এবং বাস্তবেও তৎকালে তাদের মধ্যে চারিত্রিক অপরাধের কোনো কমতি ছিল না। গির্জার পাদ্রী ও যাজকেরা যুদ্ধের বারুদ উস্কে দেবার উদ্দেশ্যে ঘোষণা দেয় যে এই যুদ্ধে অংশ নেবার বরকতে তাদের সকলের সমস্ত পাপ একদমই ঝরে পড়বে, পাপের আর কোনো কালিমাই থাকবে না তাদের গায়ে। এইভাবেই নেতারা নিজেদের বাস্তবিক উদ্দেশ্য আড়াল করে ধর্মের মিথ্যা বয়ান সামনে এনে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করে তোলে। ক্রুসেডের লক্ষ্য ও উদ্দেশ্য। এই যুদ্ধের পেছনে ইউরোপিয়ান নেতাদের সামনে নিম্নযুক্ত উদ্দেশ্যগুলো হাজির ছিল। 1. এশীয় অঞ্চলের মুসলিম অধ্যুষিত ভূমিগুলো দখলে নেয়া। 2. আল কুদসের পুনরুদ্ধার। 3. মুসলমানদের থেকে অতীত দিনের পরাজয়ের বদলা গ্রহণ। 4. স্পেন দখল। 5. ইসলামী বিশ্বের ব্যবসায়িক রুট, উৎপাদিত পণ্য, খনিজ ও প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক উপকরণাদির উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা। 6. ইহুদি জাতির আল কুদস ফিরে পাবার যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়িত করা। ইহুদিরা এই যুদ্ধে প্রকাশ্যে শরিক ছিল না, কিন্তু তাদের আশা ছিল এই যুদ্ধের মারফতেই সলোমন মন্দির পর্যন্ত তাদের পৌঁছানোর রাস্তা খুলে যাবে। সেই স্বপ্নেরই বাস্তবায়নে প্রথম থেকেই টেম্পলারদের বেশে খ্রিস্টানদের সহায়তায় তাদের গোপন মিশন চলমান ছিল। ক্লারমন্ট কনফারেন্স। খ্রিস্টান পাদ্রীরা নিজেদের সম্প্রদায়কে উস্কে দেবার উদ্দেশ্যে
এই প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়, মুসলমানেরা আল কুদসে আমাদের পবিত্র নিদর্শনাবলী অপমান করছে এবং ইউরোপিয়ান দর্শনার্থীদের সাথে যাচ্ছেতাই আচরণ করছে। তাদের বর্ণিত এই যাচ্ছেতাই আচরণ এর বাস্তবতা কেবল এতটুকু ছিল যে ইউরোপিয়ান দর্শনার্থীদের একটি সুশৃঙ্খল নিয়মের আওতায় আনবার উদ্দেশ্যে মুসলিম কর্তা ব্যক্তিরা কিছু আইনের উপর সাময়িক জোর দিচ্ছিলেন। এমন অবস্থায় ইউরোপের এক পাগল যাজক পিটার আল কুদস সফর করে এবং সফর শেষে ইউরোপ ফিরে গিয়ে সে তার অগ্নিগর্ভ উত্তেজক বক্তৃতার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে বিষ উগরে দিয়ে সমস্ত ইউরোপকে উস্কে দিতে থাকে। স্বয়ং পোপও তার কথায় প্রভাবিত হয়ে পড়ে। পোপ আরবান দ্বিতীয় জুলকাদা 588 হিজরিতে অর্থাৎ নভেম্বর 1095 খ্রিস্টাব্দে ফ্রান্সের ক্লারমন্ট শহরে বিরাট এক ধর্মীয় কনফারেন্স আহ্বান করে ইউরোপিয়ান শাসকদের আল কুদস পুনরুদ্ধারের জন্য উত্তেজিত করে তোলে। আর তাদের উদ্দেশ্যে বলে, যেই ব্যক্তি ক্রুশ ঊর্ধ্বে তুলে এই লড়াইয়ে অংশ নেবে না, সে খ্রিস্টের অনুসারী হিসেবে আর গণ্য হবে না। ইউরোপিয়ান শাসকেরা পাদ্রীদের এমন উৎসাহ উদ্দীপনা দেখে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে পড়ে। অবশেষে 15 আগস্ট শুক্রবার 1095 খ্রিস্টাব্দে পোপ আরবান দ্বিতীয় ভ্যানিসে বসে প্রথম ক্রুসেডের ঘোষণা দিয়ে দেয়। মুহাম্মদ আসাদের বিশ্লেষণ। নও-মুসলিম মুহাম্মদ আসাদ তার বিশ্বখ্যাত গ্রন্থ দ্য রোড টু মাক্কা এর ভূমিকাতে লিখেছেন, ইউরোপের ইসলাম বিদ্বেষের ম্যানিফেস্টো সেই কনফারেন্সেই লেখা হয়ে গিয়েছিল, আর ইসলাম বিদ্বেষের সেই রক্তই তখন থেকে আজ পর্যন্ত ইউরোপিয়ানদের শিরা উপশিরায় চলমান। মুহাম্মদ আসাদ লিখেছেন, উদ্ধৃতি শুরু হচ্ছে, ক্রুসেড যুদ্ধের মধ্যে দিয়ে ইউরোপিয়ানদের ধর্মীয় বন্ধন উন্নীত হয় এক নতুন সমতলে, যা সকল ইউরোপেরই সাধারণ লক্ষ্য, খ্রিস্টান রাজের রাষ্ট্রীয় ধর্মীয় ধারণা। পরিণামে তাই জন্ম দেয় ইউরোপ ভিত্তিক সাংস্কৃতিক চেতনার। 1095 সালের নভেম্বরে পোপ দ্বিতীয় আরবান তার ক্লারমেন্টের বিখ্যাত বক্তৃতায় তখন পবিত্র ভূমি দখল করে রাখা পাষণ্ড জাতির বিরুদ্ধে খ্রিস্টানদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে তখনই তিনি সম্ভবত তার নিজের অজান্তেই পাশ্চাত্য সভ্যতার চার্টার বা সনদ ঘোষণা করে দেন এবং তার দৃষ্টিভঙ্গিও হাজির করে বসেন। দ্য রোড টু মাক্কা, পৃষ্ঠা 6। উদ্ধৃতি শেষ হচ্ছে। প্রথম ক্রুসেড। প্রথম দফার আক্রমণে পাদ্রি পিটার 13 লাখ সৈন্যের এক বাহিনী নিয়ে আনাতোলিয়ার সীমান্ত দিয়ে প্রবেশ করে, কিন্তু কেনিয়ার শাসক কিলিস আর্সালান এই অসংগঠিত বাহিনীর সামনে রুখে দাঁড়ান এবং তাদের পরাজিত করে আনাতোলিয়া সীমান্ত থেকে তাড়িয়ে দেন। এরপর ফ্রান্সের রাজা গ্রটফের নেতৃত্বে 10 লাখ সৈন্যের সুবিন্যস্ত বাহিনী মুসলিম সীমান্ত অভিমুখে রওনা করে। এই বাহিনী 489 হিজরিতে অর্থাৎ 1097 খ্রিস্টাব্দে ইসলামী বিশ্বের সীমান্তে প্রবেশ করতে সমর্থ হয় এবং রজব 492 হিজরির শাবান মাসে অর্থাৎ জুলাই 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডারেরা সক্ষম হয় বাইতুল মুকাদ্দাসের বুকে তাদের পতাকা উড়িয়ে দিতে। সে এক বড় নির্মম দৃশ্য ছিল। কেবল মসজিদে আকসার অভ্যন্তরেই 70,000 মুসলমানকে ক্রুসেডারেরা নির্দয়ভাবে শহীদ করে দেয়। শহীদদের রক্তে ক্রুসেডারদের ঘোড়ার খুর পর্যন্ত নিমজ্জিত হয়ে পড়ে। শামের এই খ্রিস্টীয় কর্মযজ্ঞ ধীরে ধীরে প্রসারিত হতে থাকে এবং সমগ্র শাম উপকূলের বড় বড় অঞ্চল জুড়ে খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠা পেয়ে যায়, আর তার প্রধান কেন্দ্র হয় জেরুজালেম বা আল কুদস। ইমামউদ্দিন জিনকি। বাইতুল মাকদিস হাতছাড়া হয়ে যাওয়ায় সমস্ত ইসলামী বিশ্বে হা হতাশা ও মাতম শুরু হয়ে যায়, কিন্তু মুসলিম শাসকগণ তার পুনরুদ্ধারের দীর্ঘদিন কোনো উদ্যোগ গ্রহণ করে উঠতে পারেনি। বাইতুল মাকদিস পতনের 26 বছর পর 518 হিজরি মোতাবেক 1024 খ্রিস্টাব্দে ইমামউদ্দিন জিনকি নামের একজন অপরিচিত কর্মকর্তা ওয়াসিক এবং বসরার জায়গির প্রাপ্ত হন। 524 হিজরি সনে তিনি ফিরিঙ্গিদের মজবুত দুর্গ হিসনে আসারিব দখল করে নেন। তার অব্যহিত পরেই তিনি হারিমে হামলা করে বসেন। হারিমের গভর্নর বছরান্তে উসুলকৃত শুল্কের অর্ধেক দেয়ার শর্তে সন্ধি করে নেন ইমামউদ্দিন জিনকির সাথে এবং এই সন্ধির মধ্যে দিয়ে সেখানকার মুসলমানদের খ্রিস্টান জালিমদের নাগপাশ থেকে বের করে আনতে তিনি সমর্থ হন। ইমামউদ্দিন জিনকি 6 জামাদিউস সানি 539 হিজরিতে অর্থাৎ 23 ডিসেম্বর 1144 খ্রিস্টাব্দে রাহুয়াহ জয় করে নেয়।
ঐতিহাসিকগণ যেই বিজয়কে অবহিত করেছেন ফাতহুল ফুতুহ বা মহাবিজয় বলে। এই বিজয় ছিল দীর্ঘ বিরতির পর ক্রুসেডারদের শক্তিতে এক শক্ত চপেটাঘাত। তারা জিনকির বিজয় হবে জানে সন্ত্রস্ত হয়ে পড়ে এবং মুসলমানদের বিরুদ্ধে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেয়। কিন্তু তার আগেই ইমামউদ্দিন জিনকির ইন্তিকাল হয়ে যায়। নুরউদ্দিন জিনকি এবং দ্বিতীয় ক্রুসেড। ইমামউদ্দিন জিনকির পুত্র সুলতান নুরউদ্দিন জিনকি তার পিতার শুরু করে যাওয়া জিহাদের ধারা অব্যাহত রাখেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে লাগাতার বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেন। জীবনাচার এবং কর্মের বিবেচনায় নুরউদ্দিন জিনকি ইসলামী ইতিহাসের একজন মহোত্তম শাসক। তার কালে ইসলামের পতাকা আরেকবার নতুন করে সমুন্নত হতে শুরু করে। আল কুদসের পুনরুদ্ধারই ছিল নুরউদ্দিন জিনকির জীবনের প্রধান স্বপ্ন ও লক্ষ্য। জিনকি পরিবারের বিজয়যাত্রার লাগাম টেনে ধরবার জন্যে ইউরোপে আরও একবার ক্রুসেড যুদ্ধের নাগারা বেজে ওঠে। 542 হিজরিতে অর্থাৎ 1148 খ্রিস্টাব্দে সেন্ট বার্নার্ড ষষ্ঠ লুইয়ের নেতৃত্বে কয়েক লাখ জার্মান ও ফরাসি সৈন্য এশিয়া মাইনর বা আনাতোলিয়া সীমান্ত দিয়ে শামে প্রবেশ করে, আর এর মধ্যে দিয়েই দ্বিতীয় ক্রুসেডের সূচনা ঘটে যায়। নুরউদ্দিন জিনকি এবং তার সহোদর সাইফুদ্দিন গাজী দামেস্কের শাসক মঈনুদ্দিন আনজির সহায়তার জন্য পৌঁছিয়ে যান। ফলে মুসলিম শাসকদের ঐক্যের বদৌলতে 544 হিজরিতে অর্থাৎ 1149 খ্রিস্টাব্দে ক্রুসেড বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী এবং আল কুদসের পুনরুদ্ধার। নুরউদ্দিন জিনকির ইন্তিকালের পর সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী মিশর ও শামকে একত্র করে বৃহত্তর আইয়ুবীয় সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেন। ইসলামের এই মহান বীর রাবিউস সানি 583 হিজরিতে হিত্তিনের যুদ্ধে বিজয় লাভের মধ্যে দিয়ে শামের খ্রিস্টান শক্তি ধুলোয় মিশিয়ে দেন এবং 27 রজব 583 হিজরিতে অর্থাৎ সেপ্টেম্বর 1187 খ্রিস্টাব্দে বাইতুল মাকদিস জয় করে তিনি সমগ্র মুসলিম উম্মার হৃদয়ে শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের আসন পাকাপোক্ত করে নেন। রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া। তৃতীয় ক্রুসেড। আল কুদস হাতছাড়া হয়ে গেছে, এই ঘটনার ইউরোপ জুড়ে বিরাট হাঙ্গামা শুরু হয়ে যায়। আল কুদসের বিশপ পাদ্রি দ্বিতীয় উইলিয়াম একদল বিশপ ও শাসককে সাথে করে সামরিক শোক প্রকাশের পোশাক পরিহিত অবস্থায় রোম পৌঁছায় এবং প্রধান পোপের তত্ত্বাবধানে সমস্ত ইউরোপ সফর করে। সে মুসলিম নিপীড়নের কল্পকাহিনী শুনিয়ে বরফ শীতল ইউরোপকে জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করতে থাকে। এই সময় সে কবিতা, শোকগাথা এবং ট্র্যাজিক গল্পকাহিনীর মাধ্যমে সাধারণ মানুষকে উস্কে চলছিল কেবল নয়, বরং চিত্রশিল্পীদেরও সে ব্যবহার করছিল সমাজে মুসলমানদের বিরুদ্ধে অন্ধবিদ্বেষ ছড়িয়ে দিতে। চিত্রশিল্পীদের মাধ্যমে সে মুসলমানদের এমন এক রূপ চিত্রিত করে যেই চিত্রে জৈনিক আরবকে ঈসা আলাইসাল্লামের সাথে যুদ্ধরত দেখা যায়। আবার কিছু চিত্রে দেখানো হয় যে ঈসা আলাইসাল্লাম সেই আরব ব্যক্তির হাতে নির্মমভাবে নিগৃহীত হচ্ছেন। তার শরীর থেকে অজর ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে আর তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। লোকেরা এইসব মর্মান্তিক চিত্র দেখে ব্যথাতুর হয়ে পড়ত তখন পাদ্রী তাদের বলতো, চিত্রের এই লোকটি হলো আরবের নবী, দেখো কেমন নির্দয়ভাবে সে মাসিহকে প্রহার করছে, তার হাতেই মাসিহের জান চলে গেছে। পাদ্রীর মুখে এমন কথা শুনে লোকেরা শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠত। এই ধরনের ড্রামাবাজিতে সুরের শাসক কার্নার্ড মার্কুইসের ভূমিকা ছিল সর্বাধিক। দ্রষ্টব্য: সুরের আরেক নাম টয়ার। সুর বা টয়ার বর্তমানে লেবাননের একটি শহর। দ্রষ্টব্য শেষ হচ্ছে। সে ইউরোপ জুড়ে মুসলিম বিদ্বেষের আগুনে হাওয়া দেবার জন্যে এক নতুন অস্ত্র হাতে তুলে নেয়। খ্রিস্টান দুনিয়ার চোখে আল কুদসের সেন্ট জন চার্চ ছিল তাদের আকিদা বিশ্বাসের প্রধান কেন্দ্র। এই চার্চেই একটি কাল্পনিক কবর আছে। তাদের ধারণা মতে কবরটি হজরত ঈসা আলাইসাল্লামের। তাদের আকিদা হলো হজরত ঈসা আলাইসাল্লামকে শুলিতে চড়ানোর পর এখানেই দাফন করে দেয়া হয়। নাউজুবিল্লাহ। মার্কুইস ইউরোপের সাধারণ মানুষদেরকে উত্তেজিত করবার জন্যে বিরাট এক চিত্র তৈরি করে। সেই চিত্রে দেখা যায় একজন মুসলিম অশ্বারোহী মাসিহের কবরের উপর উঠে এবং ঘোড়ার খুরের আঘাতে কবরের মাটি পিষে দিচ্ছে। শেষে ঘোড়া প্রস্রাব করে দিচ্ছে সেই কবরের উপর। দানবের মতো দেখতে এই চিত্রটি ইউরোপের নানা প্রান্তের ছোট বড় জলসায় প্রদর্শিত হতে থাকে।
এই ধরনের কল্পিত চিত্র মূর্তিপ্রেমী খ্রিস্টানদের ভীষণভাবে উত্তেজিত করে তোলে। শেষমেশ 585 হিজরিতে অর্থাৎ 1189 খ্রিস্টাব্দে ইউরোপ থেকে ক্রুসেডার বাহিনী স্রোতের মতো ভেরিয়ে শামের সীমান্তে আছড়ে পড়ে। লাগাতার 4 বছর রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী যেই মাত্রার সাহসিকতা ও বিচক্ষণতার সাথে এই ধ্বংসাত্মক লড়াইয়ের মোকাবেলা করেন, ইতিহাসের পাতায় তা চিরকাল ভস্মর থাকবে। আক্কা উপকূল থেকে নিয়ে বাইতুল মাকদিসগামী প্রধান সড়ক পর্যন্ত অসংখ্য মুজাহিদ শাহাদতের অমেয় সুধা মুখে তুলে নেন, কিন্তু খ্রিস্টান বাহিনীকে পবিত্র ভূমি পর্যন্ত পৌঁছতে দেননি। অবশেষে যুদ্ধের ফল দাঁড়ায় ক্রুসেড সেনাপতি রিচার্ডকে যথাউচিত জবাব দেওয়া হয় এবং ইউরোপিয়ান শক্তি বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়ে শাবান 588 হিজরিতে অর্থাৎ সেপ্টেম্বর 1192 খ্রিস্টাব্দে ব্যর্থ মনোরথে ফিরে যেতে বাধ্য হয়। চতুর্থ ক্রুসেড। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর পর আইয়ুবীয় সাম্রাজ্যের শাসন ক্ষমতায় আসেন তার ভাই আল মালিকুল আদিল। তার শাসনকালে রোমান পোপের উস্কানিতে জার্মান শাসক হেনরি ষষ্ঠ চতুর্থ ক্রুসেডের পতাকা তুলিয়ে দেয় এবং 591 হিজরিতে অর্থাৎ 1195 খ্রিস্টাব্দে শামে হামলা করতে উদ্যোগী হয়, কিন্তু আক্কা পৌঁছতেই তার মৃত্যু হয়ে যায়, যার ফলে এই অভিযান আর সংঘর্ষ পর্যন্ত গড়ায় না, আর তাদের এই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। পঞ্চম ক্রুসেড। 618 হিজরিতে আরও একবার ক্রুসেডের আগুন জ্বলে ওঠে। ইউরোপিয়ান বাহিনী এবারের অভিযানের জন্যে নতুন রুট নির্বাচন করে। তারা পশ্চিম আফ্রিকার উপকূল ধরে মিশরের গুরুত্বপূর্ণ দুর্গ দিমআত দখলে নিয়ে নেয়। দিমআত ক্রুসেডারদের দখলে চলে গেলে সমস্ত মিশর এবং শাম খ্রিস্টানদের নিয়ন্ত্রণে চলে যাবার আশঙ্কা দেখা দেয়। এদিকে আবার যুদ্ধ চলাকালে মুসলিম শাসক আল মালিকুল আদিলের ইন্তিকাল হয়ে গেলে অবস্থা আরও বেগতিক হয়ে পড়ে, কিন্তু তার সন্তান আল মালিকুল কামিল, আল মালিকুল মুআজ্জাম এবং আল মালিকুল আশরাফ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং সম্মিলিত হামলার মাধ্যমে তারা ক্রুসেডারদের উচিত শিক্ষা দিতে সমর্থ হয়। ষষ্ঠ ক্রুসেড। ষষ্ঠ ক্রুসেড সংঘটিত হয় হিজরি 624 সালে বা 1228 খ্রিস্টাব্দে। এবার জার্মানির শাসক দ্বিতীয় ফেডরিকের নেতৃত্বে খ্রিস্টানেরা মোর্চাবন্দী হয়। এই সময়টাতে মিশর এবং ফিলিস্তিনের শাসক আল মালিকুল কামিল ও তার ভাই দামেস্কের শাসক আল মালিকুল মুআজ্জামের মধ্যে বিবাদ চলছিল। এই কারণে ক্রুসেডারদের রণপ্রস্তুতির সংবাদে মুসলিম শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল মালিকুল কামিল যুদ্ধ থেকে বাঁচতে আল কুদসকে একটি নির্দিষ্ট সময়ের জন্যে জার্মানদের আয়ত্তে রাখতে চুক্তিবদ্ধ হন। তার এই সিদ্ধান্তে মুসলিম বিশ্বে শোকের অন্ধকার ছায়া নেমে আসে। আল কুদসে আরও একবার 18 বছর পর্যন্ত বাইতুল মাকদিস অযোগ্য মুসলিম শাসকদের রাজনৈতিক খেলতামাশার খুঁটি হয়ে থাকে। তারা মুসলমানদের প্রথম কেবলা ব্যবহার করে খ্রিস্টীয় শক্তিকে খুশি রাখার মধ্যে দিয়ে নিজেদের ক্ষমতার মসনদকেই কেবল পুক্ত করতে থাকে। বারবার খ্রিস্টান শক্তির সাথে এই প্রতিশ্রুতি নবায়ন করতে থাকে যে বিপদের দিনে তারা তাদের পাশে থাকবে। 631 হিজরি নাগাদ অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ে যে খ্রিস্টানেরা তাদের খ্রিস্টীয় আদব লেহাজেরও জলাঞ্জলি দিয়ে স্থানীয় মুসলমানদের নাকের ডগায় দাঁড়িয়ে মসজিদুল আকসায় ঘণ্টাধ্বনি বাজাতে এবং কুব্বাতুস সাখরায় বসে মদ পান করতেও দ্বিধা করে না, কিন্তু তাদের বাধা দেবার মতন কেউই ছিল না। এই হৃদয় বিদারক ঘটনা মিশরের বীর শাসক আল মালিকুল সালেহ নাজমুদ্দিনের আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে। তিনি নিজের একটি বাহিনী প্রস্তুত করে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহের বংশধরদের কাছে খাওয়ারিজম বাহিনীর সামরিক সহায়তা চেয়ে পাঠান। খাওয়ারিজমি বাহিনী 642 হিজরিতে অর্থাৎ 1244 খ্রিস্টাব্দে নিজেদের সেনানায়কদের নেতৃত্বে ফুরাত নদী পার হয়ে ফিলিস্তিনের অভ্যন্তরে প্রবেশ করে এবং বাইতুল মাকদিস নিজেদের দখলে নিয়ে নেয়। আর এইভাবেই সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর আমানত মুক্ত বাইতুল মাকদিস ফের মুসলমানদের হাতে আসে। শামের খ্রিস্টান রাজনীতিবিদেরা যখন এই দৃশ্য প্রত্যক্ষ করল, তখন এই ঘটনাকে ধর্মীয় বিজয় আখ্যা না দিয়ে ভূমি দখলের যুদ্ধ হিসেবে চিহ্নিত করে এবং দামেস্ক ও অন্যান্য শহরের মুসলমান শাসকদেরকে নিজেদের দলে ভিড়িয়ে এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। এই সময় আল মালিকুস সালেহ নাজমুদ্দিন তার প্রধান সেনাপতি রুকনউদ্দিন বাইবার্সকে বাহিনী সমেত খাওয়ারিজমিদের সাহায্যের জন্য পাঠিয়ে দেন। জুমাদাল উলা 642 হিজরিতে গাজায় তিনি এক সফল অভিযান পরিচালনা করেন।
সেই অভিযানে খাওয়ারিজমি ও মিশরীয়রা সম্মিলিতভাবে খ্রিস্টান ও তাদের মিত্র মুসলিমদের নিদারুণভাবে পর্যদস্ত করে। খ্রিস্টান ও মুসলিম জোট বাহিনীর গাজার রণাঙ্গনে ৩০ লাখ সৈন্যের মৃতদেহ রেখে পালাতে বাধ্য হয়, আর এরই মধ্যে দিয়ে বাইতুল মাকদিস কেন্দ্রিক খ্রিস্টানদের নাপাক স্বপ্ন ধুলোর সাথে মিশে যায়। সুলতান বাইবার্স এবং সপ্তম ক্রুসেড। খ্রিস্টান দুনিয়ার হৃদয় একদমই চুর হয়ে গিয়েছিল। এমন সময় এক উন্মাদ রাজা তাদের আরও একবার ক্রুসেড যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে তোলে। ফ্রান্সের এই উন্মাদ রাজার নাম ছিল নবম লুইস, তবে লোকে তাকে সেন্ট লুই হিসেবেই চিনত। সে রোমের পোপের প্ররোচনায় 1248 খ্রিস্টাব্দে সপ্তম ক্রুসেডের পতাকা ঊর্ধ্বে তুলে মিশর উপকূল অভিমুখে রণযাত্রা শুরু করে। 647 হিজরিতে অর্থাৎ 1249 খ্রিস্টাব্দে সে মিশরের বন্দর নগরী দিমআতে পৌঁছে তা অবরোধ করে ফেলে। সেই সময়ে মিশরের অবস্থা ভালো ছিল না। মিশরের বাদশাহ আল মালিকুস সালিহ ভয়াবহ রকম অসুস্থ ছিলেন। যুদ্ধের মাঝামাঝি 15 শাবান 648 হিজরিতে অর্থাৎ 16 এপ্রিল 1250 খ্রিস্টাব্দে তার ইন্তিকাল হয়ে যায়। তার ইন্তিকালের পর তার স্ত্রী শাজারাতুদ-দূর অসীম সাহসিকতার সাথে ক্রুসেডারদের মোকাবিলা করে যান। তার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলতে হবে, কারণ রুকনুদ্দিন বাইবার্সের মতন একজন সেনানায়ক তার বাহিনীর নেতৃত্বে ছিলেন। মুসলিম বাহিনী ক্রুসেডারদের চোখে সর্ষে ফুল দেখিয়ে দেয়। অবশেষে 2 মুহররম 648 হিজরিতে স্বয়ং সেন্ট লুই মানসুরাতে পরাজয় মেনে নিয়ে মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়। সেই সময় আল মালিকুস সালিহের পুত্র আল মালিকুল মুআজ্জাম তুরান শাহ পিতার স্থলাভিষিক্ত হয়ে ক্ষমতার মসনদে বসেন, কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নিহত হন। তার মৃত্যুর পর শাজারাতুদ-দূর মিশরের শাসন ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং আগামী 10 বছর ফ্রান্স থেকে কোনো যুদ্ধাভিযান বের হবে না এই শর্তে 648 হিজরিতে বড় অঙ্কের ফিদিয়া গ্রহণ করে ফ্রান্সের রাজা সেন্ট লুইকে তিনি মুক্ত করে দেন। 11 মাসের ব্যর্থ অভিযান, বন্দিত্ববরণ, লাগাতার রোগ শোক, তারও বেশি পরাজয়ের গ্লানি ফ্রান্সের রাজা সেন্ট লুইকে বাধ্য করে সবকিছু নতুন করে চিন্তা করতে। সে মুক্তিপ্রাপ্তির পর ফ্রান্সে ফিরে না গিয়ে বেশভূষা বদলে 4 বছর ফিলিস্তিনে পড়ে থাকে। তার নিজের শোকতপ্ত হৃদয় জুড়ানোর সাথে সাথে মুসলমানদের সফলতার রহস্য ও তাদের দুর্বলতার অনুসন্ধানে নিরত থাকে। সেই সাথে সে শামের দুর্গগুলো, যা তখনও তাদের আয়ত্তে রয়ে গিয়েছিল, আরও মজবুত করতে উদ্যোগী হয়। 4 বছরের গোপন মিশন শেষে সে ইউরোপ ফিরে গিয়ে নিজের ক্ষমতা বুঝে নেয়। এই সময়টাতে মিশরের নতুন শাসক রুকনুদ্দিন বাইবার্স শাম উপকূলীয় অঞ্চলের অবশিষ্ট খ্রিস্টান শাসকদের অস্তিত্ব নির্মূল অভিযান অব্যাহত রাখেন এবং তাদের সবচাইতে মজবুত দুর্গ আন্তাকিয়া দখল করে নেন। আন্তাকিয়া হাতছাড়া হলে সমগ্র ইউরোপ জুড়ে ফের মাতাম শুরু হয়ে যায়। অষ্টম ক্রুসেড। প্রতিশোধপ্রবণ সেন্ট লুই 18 বছরের ব্যবধানে আবারও একবার ক্রুসেডের অস্ত্র হাতে তুলে নেয়। 668 হিজরিতে অর্থাৎ জুলাই 1290 খ্রিস্টাব্দে সে অভিযান চালায়, কিন্তু ভাগ্য এবারেও তার সহায় হল না। পরিস্থিতি থাকে সম্পূর্ণ তার প্রতিকূলে। তিউনিসের একটি ব্যর্থ অবরোধ ছাড়া তার দ্বারা তেমন কিছুই হয়ে ওঠে না। উপরন্তু অবরোধকালে অসুস্থ হয়ে মৃত্যুর কূলে ঢলে পড়ে। তার সাহায্যে আগত ইংল্যান্ডের প্রিন্স এডওয়ার্ড 670 হিজরিতে অর্থাৎ 1272 খ্রিস্টাব্দে কাইসারিয়ায় মুসলমানদের সাথে সন্ধি করে নেয় এবং অষ্টম ক্রুসেডের সমাপ্তি ঘোষণা দিয়ে ইংল্যান্ড ফিরে যায়। সেন্ট লুইয়ের পর ইউরোপের আর কোনো শাসকের হিম্মত হয়নি ক্রুসেডের নামে অস্ত্র হাতে তুলে নেওয়ার। ফলে অষ্টম ক্রুসেড খ্রিস্টানদের পরাজয়ের মধ্যে দিয়ে ক্রুসেড তার সমাপ্তিতে পৌঁছে। এরপর 690 হিজরিতে অর্থাৎ 1291 খ্রিস্টাব্দে মিশরের বাদশাহ আল মালিকুল খালিল সমগ্র শাম থেকে খ্রিস্টান রাজ্যগুলো নিশ্চিহ্ন করে দিলে 5ম হিজরি শতাব্দী পর্যন্ত চলমান ক্রুসেডের নাম ও নিশানা সম্পূর্ণতই নিঃশেষ হয়ে যায়। সেন্ট লুই ইউরোসেন্ট্রিক চিন্তাযুদ্ধের প্রতিষ্ঠাতা। এই ধারাবাহিক পরাজয়ের পর ইউরোপের চিন্তা ভাবনায় ব্যাপক পরিবর্তন আসে। প্রথমবারের মতো ইউরোপ চিন্তা করতে শুরু করে কেবল অস্ত্রের লড়াইয়ে মুসলিমদের পরাজিত করা একটু কঠিনই। সেন্ট লুইকে বলা হয় এই চিন্তার জনক। ধারাবাহিক পরাজয়ের মুখে সে এমনটা ভাবতে এক প্রকার বাধ্য হয়ে পড়ে যে মুসলমানদের উপরে কর্তৃত্বের ছড়ি ঘোরানোর জন্যে তাদের উপর মনস্তাত্ত্বিক আক্রমণের বিকল্প নেই, আর তার জন্যে দরকার দীর্ঘ পাঠ প্রস্তুতি
এবং গভীর জ্ঞান ও জাগতিক সমৃদ্ধি। সেন্ট লুই কেবল একজন শাসকই ছিলেন না, বরং উঁচু মাপের একজন চিন্তকও ছিলেন। বহু চিন্তাভাবনার পর সে একটি ম্যানিফেস্টো তৈরি করে যায়, যা তার ওয়াসিয়তনামা হিসেবে আজও প্যারিস মিউজিয়ামে সংরক্ষিত আছে। সেই ম্যানিফেস্টো বা ইস্তিহারে মুসলমানদের বিরুদ্ধে সফল হবার জন্যে 4টি পদক্ষেপের কথা সে উল্লেখ করে। 1. মুসলিম শাসকদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করা। 2. তাদের মধ্যে দৃঢ় আকীদা পোষণকারী এবং পুক্ত ঈমানের অধিকারী কোনো দল গড়ে উঠতে না দেয়া। 3. পাপাচার, বেহায়াপনা ও অর্থনৈতিক অনাচারের মাধ্যমে মুসলিম সমাজকে অন্তঃসারশূন্য করে ফেলা। 4. গাজা থেকে আন্তাকিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে একটি ইউরোপিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। এই অঞ্চলই হল বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল ও সিরিয়া। দ্রষ্টব্য শেষ হচ্ছে। সেন্ট লুই তার ওয়াসিয়ায় পরবর্তী প্রজন্মের মধ্যে এই অনুভূতি জাগিয়ে দিয়ে যেতে সমর্থ হয়। আমরা এক দীর্ঘ সময় ধরে মুসলমানদের পরাভূত করার প্রয়াসে লেগে রয়েছি, কিন্তু কঠিন আঘাতের পরেও আমরা তাদের পরাজিত করতে পারিনি। তার কারণ যুদ্ধের সময় মুসলমানদের অন্তরে এমন এক উদ্যম তৈরি হয়ে যায়, আমরা যার মোকাবেলা করতে পারি না। সেই জন্যে জরুরি হলো আমাদেরকে নতুন পথ ও পন্থা অবলম্বন করতে হবে। যুদ্ধকে রণাঙ্গন থেকে সরিয়ে ছিটিয়ে দিতে হবে চিন্তা ও বুদ্ধিবৃত্তিক নতুন ক্ষেত্রে। এভাবে যুদ্ধের ফল বিবেচনায় ইউরোপীয় খ্রিস্টানদের চিন্তা জগতে এক ব্যাপক পরিবর্তন আসে। জ্ঞান এবং চিন্তার চর্চা সেখানে নতুন এক গতি লাভ করে। মুসলমানদের বিরুদ্ধে চিন্তা জগতে লড়াইয়ের উদ্দেশ্যে নতুন পথ ও পন্থার অনুসন্ধান শুরু হয়ে যায়। আরম্ভ হয়ে যায় জ্ঞান ও মনস্তাত্ত্বিক অস্ত্রের উদ্ভব, এবং বর্তমান বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ভিত্তি স্থাপিত হয়ে যায় তখনই। এই তাবৎ প্রয়াস, প্রচেষ্টা, প্রস্তুতি এবং গবেষণা অনুসন্ধানের পেছনে প্ররোচক হিসেবে কাজ করেছিল ঘৃণা এবং প্রতিশোধপরায়ণ মানসিকতা। সেই মানসিকতা ইউরোপকে বাষ্পের মতো শক্তি জুগিয়ে যাচ্ছিল প্রবল গতিতে এগিয়ে যেতে। এটা হলো সেই ঘৃণা ও শত্রুতা যার কারণে ইসলাম ও মুসলমানদের সত্যিকারের চেহারা দেখতে এবং তাদের গভীর থেকে বুঝে নিতে ইউরোপ স্বেচ্ছাপ্রণোদিত কোনো উদ্যোগ গ্রহণ করে উঠতে পারে না, এবং সেই সুযোগে ইউরোসেন্ট্রিক বুদ্ধিজীবীরা ইসলামের উপর ইউরোপিয়ান অজ্ঞতার পর্দা আরও প্রসারিত করে যেতে থাকে। মোহাম্মদ আসাদ চমৎকার লিখেছেন। তার উদ্ধৃতি শুরু হচ্ছে। বিভিন্ন ক্রুসেডে যেই ক্ষতি হলো তা অস্ত্রের ঝনঝনানির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। প্রথমত এবং সর্বাগ্রে এই হচ্ছে এক মনোজাগতিক ক্ষতি, আর তা হলো ইসলামের শিক্ষা এবং আদর্শের একটি ইচ্ছাকৃত অপব্যাখ্যার মাধ্যমে পাশ্চাত্য মনকে মুসলিম জগতের বিরুদ্ধে বিষিয়ে তোলা। কেননা ক্রুসেডের আহ্বানের যৌক্তিকতা বজায় রাখতে হলে মুসলমানদের নবীকে হজরত ঈসা আলাইহিসসালামের বিরোধী হিসেবে চিহ্নিত করা দরকার, এবং তার ধর্মকে জঘন্য ভাষায় চিত্রিত করে তাকে লাম্পট্য ও বিকৃত রুচির উৎসরূপে প্রমাণ করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প ছিল না। নাউযুবিল্লাহ। ইসলাম কেবল অনুষ্ঠানাদি পালনের একটি স্থূল ইন্দ্রিয়পরায়ণ ধর্ম, চিত্তশুদ্ধির ধর্ম নয়, এবং পাশবিক হানাহানির প্ররোচনা দিয়ে যাওয়াই এই ধর্মের সার। এমন হাস্যকর একটি ধারণা ক্রুসেডের আমলেই পাশ্চাত্য মানুষে গেঁথে দেয়া হয়, এবং এই ধারণা আজ পর্যন্ত সেখানে প্রতিষ্ঠিত রয়েছে। দ্য রোড টু মক্কা, পৃষ্ঠা 7। উদ্ধৃতি শেষ হচ্ছে। এই অধ্যায়ের সাহায্যকৃত গ্রন্থপুঞ্জি হচ্ছে আল কামিল ফিল তারিখ ইবনুল আসির ইজ্জুদ্দিন, পৃষ্ঠা 620 থেকে 670। তারিখা ইবনে খালদুন, আব্দুর রহমান ইবনে খালদুন, পঞ্চম খণ্ড, 223 থেকে 280 পৃষ্ঠা। কিতাবুর রাউজাতাইন, শিহাবুদ্দিন মাকদেসি, প্রথম খণ্ড 100 থেকে 140 পৃষ্ঠা এবং দ্বিতীয় খণ্ড 254 থেকে 264 পৃষ্ঠা। আল বিদায়া অন নিহায়া, হাফিজ ইবনে কাসির, সপ্তম খণ্ড 770 থেকে 792 পৃষ্ঠা। উর্দু দায়রায় মারিফায়ে ইসলামিয়া, ষষ্ঠ খণ্ড, 634 থেকে 635 পৃষ্ঠা। আসালিবুল গাজভিল ফিকরি, প্রথম অধ্যায়। দ্য রোড টু মক্কা, মোহাম্মদ আসাদ। দ্য ক্রুসেডস, হারল্যান্ড ল্যাম্ব। সালাউদ্দিন অ্যান্ড দ্য ফল অফ দ্য কিংডম অফ জেরুজালেম, স্ট্যানলে ল্যান্ডপুল। আন নুজুমুল জাহিরা, আল্লামা ইবনে তাগরিবি। আল মুখতাসার ফি আখবারিল বাশার, আবুল ফিদা। কিতাবুল ইতিবার, উসামা ইবনে মুনকিজ। আন নওয়াকিদুস সুলতানিয়াহ, বাহাউদ্দিন ইবনে শাদ্দাদ। তারিখে দাওয়াত ওয়া আজিমাত, সাইদ আবুল হাসান আলী নাদবী রাহিমাহুল্লাহ, প্রথম খণ্ড। আলহামদুলিল্লাহ, তৃতীয় অধ্যায়ের আলোচনা আমরা এখানেই শেষ করছি।
ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ক্ষেত্রসমূহ এই অধ্যায় থেকে। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন চেপে রাখুন। এছাড়াও এই সিরিজটির সম্পূর্ণ অডিও পেতে আপনারা ডিসক্রিপশনে প্লেলিস্ট অনুসন্ধান করতে পারেন। يا ربي إني أسألك العفو